অর্জুন দীপাকে লেখা চিঠিগুলো খুঁজে পাচ্ছে না বলে পম্পাকে ডাকছে যে কোথায় রেখেছে চিঠিগুলো। তখন খোকা এসে বলছে হয়তো চিঠিগুলো কোথাও আছে, তোকে টেনশন করতে হবে না। তখন অর্জুন খোকাকে বলছে আচ্ছা খোকা, তুমি কি পৃথা ম্যামকে চেনো নাকি আগের থেকে? ওভাবে তাকিয়ে থাকো কেন পৃথা ম্যামের দিকে? তখন খোকা এই কথাটা ঘোরানোর জন্য বলছে তুই না কোথায় বেরোবি, তাহলে বেরো। এর মধ্যে উর্মি এসে বলছে অর্জুন দা আজকে তুমি যাবে না, আজকে তো বাচ্চাদের কাস্টারি হিয়ারিংয়ের দিন। তখন খোকা বলছে অর্জুন যা, তোকে ওখানে প্রয়োজন হতে পারে। আর এদিকে সূর্য ও দীপার পাশে অর্জুনকে দেখে রেগে বলছে বা দীপা সবাইকে তো নিয়ে এসেছো, ভাই বোন বাবা এমনকি বন্ধুকেও নিয়ে এসেছো। আর এদিকে খোকা চলে যায় পৃথা ম্যামের সঙ্গে দেখা করতে। দীপার উকিল আদালতকে জানাচ্ছে একজন বাচ্চাদের সুস্থভাবে রাখার জন্য একজন মায়ের প্রয়োজন। আমি আশা করব আদালত যাতে তার মায়ের কাছেই যাতে দেয় বাচ্চাদের কাস্টাডি। তখন সূর্যের উকিল আদালতকে জানাচ্ছে শুধু মায়ের দরকার পড়ে না, একজন বাবারও প্রয়োজন আছে। কিন্তু মার তো কোনো ইনকাম নেই, তাহলে বাচ্চাদেরকে কী খাওয়াবে? তখন দীপার উকিল বলছে কেন, দীপা তো এখন একটা চাকরি পেয়ে গেছে, আমি আশা করছি ওর আর কোনো অসুবিধাই হবে না। তখন সূর্যের উকিল বলছে দীপা ম্যাম তো নিজের যোগ্যতায় চাকরিটি পায়নি, দীপার ফ্রেন্ড মানে অর্জুন এই চাকরিটা দিয়েছে। তখন দীপার উকিল বলছে দীপা এই চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছে, ইন্টারভিউর সব ভিডিও আমার কাছে আছে, আদালত যদি দেখতে চায় তাহলে আমি দেখাবো। আর এইদিকে খোকা পৃথা ম্যামকে বলছে তুমি একবারের জন্য অর্জুনের সঙ্গে আর দেখা করতে যাবে না, অর্জুনের আশেপাশে যাতে তোমাকে না দেখি। আমি অর্জুনকে খুব কষ্ট করে মানুষ করেছি, আমি ওর মা, আমি ওর বাবা। আর এইদিকে আড়াল থেকে ভিক্টর সব কিছু শুনে নেয়। তখন পৃথা ম্যামকে বলছে তুমি অর্জুনের কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে আসবে 25 দিনের মধ্যে, না হলে তোমার পদ্মা আমি ফাঁস করব সবার সামনে। তাহলে আপনাদের কি মনে হয় বাচ্চাদের কাজটা কে পেতে চলেছে, সূর্য না দীপা? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।